পানিতে ডুবে আছে চারপাশ, রাস্তাঘাটের সঙ্গে প্লাবিত হয়েছে বাড়িঘরও। পলি পড়ে যশোরের ভবদহ অঞ্চলের নদীগুলো নাব্য হারিয়েছে আগেই। চলতি সপ্তাহের বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে এই অঞ্চলের 52টি বিল ও শতাধিক গ্রাম। পানিবন্দী 1 লাখের বেশি মানুষ। চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। 30,000-এর বেশি গের মার গেছে। গেরের পাড়ে যেসব শাকসবজি তো সেগুলো মার গেছে। মাছ সব বেরিয়েছে, নানান দিকে মাছ মারতেছে। ধান হবে না সামনে। গোয়ালে উঠেছে, কোনো বাড়ির থাকার ঘরে খাটের নিচ পর্যন্ত পানি উঠেছে। হাঁস মুরগির খামার ডুবে গেছে, বিভিন্ন ময়লা আবর্জনা আসে, অসুবিধা হচ্ছে। জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, মানুষ চলাফেরা করতে পারছে না, হাট বাজার করে খেতে পারছে না, স্কুল কলেজের ছেলে মেয়েদের যাতায়াতের সমস্যা হচ্ছে। বহু তথ্য উপাত্ত প্রমাণ দিয়ে দেখাইছি। আমরা বলেছি সেচ প্রকল্প আমাদের কোনো পুজোয় লাগবে না, কোনো কাজে আসবে না। এই সেচ প্রকল্প এই 10 লক্ষ মানুষের গালের পরে চাপাই দিয়েছে এই পানি উন্নয়ন বোর্ড। জলবদ্ধতা নিরসনের জন্য নীতিগতভাবে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে টিআরএম করার এবং তা দ্রুত কার্যকরী করতে হবে। ক্রাশ প্রোগ্রামের আওতায় আমডাঙ্গা খাল সহ অন্যান্য খালগুলোকে সংস্কার করে পানি বের হয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ভবদা স্লুইস গেটের পাশ দিয়ে কেটে সরাসরি নদী সংযোগের ব্যবস্থা করে দিতে হবে। জলাবদ্ধতা নিরসনে কাজ করার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং পাম্পগুলো চলমান আছে। মোটামুটি স্বাভাবিকভাবে কিছুটা পানি নামতেছে। আশা করতেছি খুব স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতির উত্তরণ হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যশোরের অভয়নগর, মণিপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ নিয়ে ভবদহ অঞ্চল গঠিত। সময় সংবাদ, যশোর।